সরকারি অ্যাডওয়ার্ড কলেজ ছাত্রদলের কাউন্সিল 2025 উপলক্ষে আজকে এখানে উপস্থিত পাটনা জেলা ছাত্রদলের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ আমার সামনে উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ সকলকেই পাটনা জেলা ছাত্রদল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী জানাই। প্রিয় সাংবাদিক ভাইগণ, আপনারা সকলে অবগত রয়েছেন পাটনা জেলা সীমানা যখন নির্ধারিত হয় তখন সর্বভাবে সরকারি পাটনা অ্যাডওয়ার্ড কলেজ এই পাটনা জেলার শিক্ষার আলো ছড়াতে বিগত 126টি বছর ধরে পাটনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ পাটনাবাসী সহ আশেপাশের জেলাদেরকে সশক্তিত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করছে। একটি কলেজ পরিচালনার শুরু থেকে শিক্ষার্থীদের উন্নয়নে এবং সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান অন্যতম ভূমিকা পালন করে থাকে। আপনারা বিগত সময়ে এই পাটনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ ভাষা আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল উত্তরাঞ্চল এবং এই পাটনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ শুধু পাটনায় নয়, রাজশাহী বিভাগ থেকে শুরু সারা বাংলাদেশের যে ঐতিহ্য রয়েছে। বিগত সময়ে আপনারা লক্ষ্য করেছেন পলাতক খুনি হাসিনা 2010 সালে যখন ক্ষমতায় বাংলাদেশে আসে তখন 3 মে এই পাটনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজে ছাত্রলীগের 3টি সন্ত্রাসী মারামারিতে 30 জন শিক্ষার্থী সহ আইন শৃঙ্খলা বাহিনীর অনেকজন আহত হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন 2019 সালে 12 নভেম্বর এই শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ না দিয়ে বিগত সময় মাদকের ব্যবসা করা হতো। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন সরকারি পাটনা অ্যাডওয়ার্ড কলেজে শামসুল দেওয়া হলে মাদক ব্যবসা করার জন্য 3 জন শিক্ষার্থীকে গুলিবিদ্ধ করা হয় সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দ্বারা। এছাড়াও 2019 সালে চাঁদাবাজির জন্য সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করে মারধর করা হয়েছিল, যেখানে কলেজের সর্বোচ্চ অথরিটি নিরাপদ ছিল না। সাধারণ শিক্ষার্থী কিভাবে কলেজে পড়াশোনা করেছে এটা আমাদের সবাই প্রমাণ। বিগত সময়ে আমরা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ কলেজের শিক্ষার্থীরা বিগত সময়ে ছাত্রলীগ থেকে শুরু করে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানে কলেজে প্রদান করা হতো তারা কেউ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মহান স্বাধীনতার চেতনা এবং 2024 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আগামী 20 তারিখে আমরা সরকারি পাটনা অ্যাডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটি কাউন্সিল অনুষ্ঠিত করব। এই কাউন্সিলে আমরা উন্মুক্ত করে দেওয়া হয়েছিল যে সাধারণ শিক্ষার্থীদের দ্বারাই যাতে আগামী দিনে কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা, খেলাধুলার প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের দাবির জন্য যাতে শিক্ষার্থীরা নেতা প্ল্যাটফর্ম হিসেবে ছাত্রদের নেতৃত্বের পাশে থাকতে পারে, এই লক্ষ্যে আমরা সদস্য ফর্ম বিতরণ করেছি। সেই সদস্য ফর্ম আমাদের প্রায় 2200 অধিক সদস্য ফর্ম বিতরণ আমাদের হয়েছে। সেখান থেকে আমরা ভোটার তালিকায় লিস্ট করেছি 2010 জনকে, যারা বৈধ ভোটার হিসাবে আমরা তাদেরকে চূড়ান্ত করেছি।
এবং 20 তারিখে যে কাউন্সিল হবে সেই কাউন্সিলে বৈধ প্রার্থী হিসাবে সভাপতি প্রার্থী হিসাবে 4 জনকে আমরা মনোনীত করেছি এবং সাধারণ সম্পাদক পদে 12 জন প্রার্থীকে আমরা বৈধ প্রার্থী হিসাবে যোগ্য প্রার্থী হিসাবে মনোনীত করেছি। দুঃখিত নয়। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আগামী বাংলাদেশ মেধাভিত্তিক রাজনীতি এবং মেধাবীদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের সংগঠন, তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝখান থেকে আমরা যোগ্য নেতৃত্ব তুলে নিয়ে আসতে চাই। এই ধারাবাহিকতায় এই কাউন্সিল আয়োজন করা হয়েছে। আগামী 20 তারিখে আপনারা সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত আমাদের ভোট অনুষ্ঠিত হবে। সেই ভোটে আপনারা সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে এবং সারা বাংলাদেশের জনগণকে এই একটা বার্তা পৌঁছানো হবে যে শিক্ষা প্রতিষ্ঠানের সুস্থ ধারার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রচলন শুরু করেছে। অতীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থীদের পাশেই ছিল। আপনারা অবগত রয়েছেন এই কলেজে অনার্স পর্যন্ত পড়ালেখা করা হতো। পরবর্তীতে বিএনপির আপসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে 12টি সাবজেক্টে তিনি মাস্টার্স চালু করেছিলেন এবং 1990 সাল থেকে 2006 সাল পর্যন্ত সরকারি অ্যাডমিট কলেজের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীর উন্নয়ন এবং মান মর্যাদা রক্ষা থেকে শুরু করে শিক্ষকদের ভাতা থেকে শুরু করে সকল কিছু উন্নয়নে আমাদের প্রাণপ্রিয় নেত্রী আপনার সকল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের এই শিক্ষার্থীরা 2000 অধিকের যে ফর্ম আমাদের কাছ থেকে উত্তোলন করেছে তারা আমাদেরকে ইতিমধ্যে অবহিত করেছে যে মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং আপসী দেশনেত্রী বেগম খালেদা আপসী নেতৃত্ব এবং আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফার আধুনিক বাংলাদেশের মানবিক বাংলাদেশ গড়ার প্রেরণা নিয়ে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে এসেছে। এই আশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্যতা এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম জানিয়ে আজকে সাংবাদিক সম্মেলনে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। কেউ কি কোনো প্রশ্ন? আমাদের প্রস্তুতি ছাত্ররা খুব উৎসবমুখর ভাবে আমাদেরকে রিসিভ করেছে। আপনার বিগত সময়ে অন্যান্য সংগঠন দেখবেন যে তারা সরকারি অ্যাডমিট কলেজের ছাত্রই ছিল না, অথচ তারা সাধারণ সম্পাদক হয়ে বিভিন্ন তদবির বাণিজ্য মারামারি চিন্তায় চাঁদাবাজি মানব ব্যবসার জড়িত ছিল। কিন্তু আমরা সরাসরি রানিং ছাত্র দ্বারা যারা অনার্সের রানিং ছাত্র তাদের মধ্যে থেকে আমরা নেতৃত্ব তৈরি করার জন্য এই কারণে সাধারণ শিক্ষার্থীরা হাজার শিক্ষার্থী আমাদেরকে উৎসবভাবে তাদের আমাদের গ্রহণ করেছে এবং আমাদের ভোটার সংখ্যা 2010 জন। আমার একটা প্রশ্ন আছে যে হচ্ছে আপনাদের এই যে হচ্ছে কাউন্সিল সর্বশেষ কত সালে অ্যাডমিট কলেজে অনুষ্ঠিত হয়েছিল এবং সভাপতি এবং সেক্রেটারি কে ছিল? আমাদের আপনারা অবগত যে 2002 সালে বাংলাদেশে একটি মাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যা শিক্ষার্থীদের জাতীয় নেতৃত্ব এবং শিক্ষার্থীদের নেতৃত্ব তৈরি করার জন্য আপনারা সকলে জানেন যে 2002 সালে সরকারি অ্যাডমিট কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 2005 সালেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আপনার সরকারি অ্যাডমিট কলেজের ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছিল, যা বিগত অন্যান্য রাজনৈতিক দলের অনিচ্ছার কারণে হয়তো সম্পন্ন করতে পারা যায়নি। এছাড়াও আমাদের বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফাতে রয়েছে যে আগামী বাংলাদেশের জনগণের রাষ্ট্র পরিচালনা সম্পর্কে রাষ্ট্রপতির দায়িত্ব আছেন তিনি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রপতি শুরু করে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ আবার পুনরায় চালু করা হবে। ধন্যবাদ। আর জি ধন্যবাদ।